ভয়ের মাঝে সবচেয়ে বিপজ্জনক হলো সেই মুহূর্ত যখন তুমি বুঝেও না বোঝার ভান করো। অন্ধকার কেবল আলোহীনতা নয়, বরং মনে জমে থাকা অজস্র প্রশ্নের ছায়া। আমরা কেউই শয়তান হয়ে জন্মাই না, তবে অবহেলায়, ভয় আর প্রতিশোধের আগুনে একদিন সেই শয়তানকেই তৈরি করি। প্রতিটি চিৎকার, প্রতিটি নীরবতা, সবই তার পায়ের নিচে জ্বলে ওঠা প্রদীপের মতো। তুমি পালিয়ে বাঁচতে চাও, অথচ জানো না পালাবার পথ তৈরি করেছে সেই ছায়া। আর তাই একদিন মুখোমুখি হতেই হয় নিজের তৈরি বিভীষিকার। গ্রামের প্রাচীন মণ্ডপের ভাঙাচোরা দেওয়া কাউন্টারে দাঁড়িয়ে আমি কাঠের টেবিলে আছড়ে থাকা অঙ্কুরের খোদাই দেখতে দেখতে ধীরে ধীরে হতাশ হয়ে পড়লাম। ছেঁড়া কাগজে ঝুলে থাকা পুরনো সিন্দুকের ছবি দেখে গ্রামের বৃদ্ধ জানালেন, এই শয়তান মানব ভিক্ষুক, এর কথা শুনলে মুড়োর কাঁপে। আমার কণ্ঠে কাঁপন, চোখে অদৃশ্য স্বপন, একই সঙ্গে লেগে রইল অপরিসীম জিজ্ঞাসা, কি রূপ সে, কোথায় বাস করে? গ্রামের প্রবেশপথে দাঁড়িয়ে চারপাশে জলজ দোল, গাছপালার ছায়ায় লুকিয়ে থাকা যেন কেউ আমাকে টের পাচ্ছে। শিউরে ওঠা হাড়ে আমি ভরা নিঃশ্বাস নিয়ে নিজেকে বললাম, তুমি ভৌতিক গল্প শুনতে এসেছ, গল্প নয়, সত্যই হবে। হঠাৎ অচেতন কাব্যধারার মতো বয়ঃসন্ধিক্ষণে নিজেকে ভুতুরে এক অ্যাডভেঞ্চারে পেলাম। 100 বছর আগে এক ধনী জমিদারের বাড়িতে ঘটেছিল প্রথম দেহভক্ষণকাণ্ড। লোহার মুকুট পরে, মানুষের রক্তে ভেজা হাতে সে হেঁটে বেড়াত, চারপাশে শোক আর আতঙ্ক। যখন গ্রামের লোকেরা তার কাছে প্রশ্ন করত, সে কেউই উত্তর দিত না, শুধু মৃদু হেসে বলতো, আমি আপনারই ভিতর থেকে ডাক পাচ্ছি। শৈশবে দাদি দাদুর কোল ঘেঁষে শুয়ে শুনতাম তার নাম, নরখাদক। তখন হৃদয়ে দলে দলে প্রশ্ন, এমন মানুষ কি হতে পারে? বুকের ভেতর কাঁপন, গলার সঞ্চারিত অচেনা শব্দ, ছটফট, মানুষ হয়তো ভয়ের অগ্নিগর্ভেই বাঁচে। আমার বন্ধু আর আমি ঠিক করলাম সেই নরখাদকের বমুর গুহায় প্রবেশ করব। অর্ধরাতে আমরা অমাবস্যার অন্ধকারে গাড়ি থামিয়ে নেমে যাবার মতো জোর হারে অনুভব করছিলাম, যেন আমাদের ছায়াগুলো নিজেই আমাদের ভয় দেখাচ্ছে। গহ্বরের মুখে পৌঁছতেই নাকচাপা গন্ধ, কাদামাটির সঙ্গে অচেনা কাদালিনের মিশ্রণ। মন বলে, বেশ দুরুদ, যেতে না, কিন্তু রোমাঞ্চ নাচতে লাগলো। পা টিপে টিপে শেষ বয়সী ছায়ার মাজালে ঢুকলাম। মনে হয়েছিল হঠাৎ অচেনা ঠান্ডা বাতাস এসে গলায় কাটা ঘুষি মারল। বন্ধুত্বের বেড়ি ছিঁড়ে গেল, আমরা চিৎকার করে ফেললাম, একে! সেই অদৃশ্য কেউ ঢুলে উঠল, আধারের ভেতর একটা চোয়াল খুলে মানুষের চিৎকার যেন ধ থেকে স তে পরিণত হলো ভিক্ষা। আমরা ভয়ে চিৎকার করে দৌড়াতে চেষ্টা করছিলাম, কিন্তু পা যেন কাদায় আটকে আছে। বন্ধুর চেহারা হিমশীতল, চোখে অজস্র আপত্তি আর কান্নাবরে উৎপলতা। সেই সময়ে আমার হৃদয় ধুকপুক করে উঠল, এটা কি স্বপ্ন, নাকি গা ছমছমে একটের? ভিক্ষা, ভিক্ষা, তার আর্তনাদ যেন আমাদের কানে বেজে উঠল। মানুষের রক্ত আর পেশি আমার একমাত্র আহার। আমি চিৎকার করে বললাম, আমি তোর নীল নকশা হিসেবে নই। কিন্তু সে কানেই তুলল না। তার চোখ জ্বলন্ত কাটা, কাচের মতো ঝকঝকে আর উন্মত্ত, যা আমাকে অস্থির করে তুলল। নরখাদক কখনো থামে না যখন সে একবার টের পায়। সে আমাদের দিকে ঝাঁপিয়ে পড়ল, হাতে দাঁত ভরা তারিয়ন কাটাওয়ালা গ্রাসের হাত। যদিও আমরা সঙ্গে সঙ্গে পিছু হেঁটেছিলাম, তার ছায়া দ্রুত ছুটে এলো আমাদের দিকে, গায়ে যেন শিখা লেগে এসেছে। আমার বন্ধু টুকরো টুকরো হয়ে চিৎকার করল, দুর্গন্ধ, অনেক সাহায্য। আমি তার হাত এক বাঁক নিলাম, সেখানে হঠাৎ বাতাসে ভেসে এলো এক পুরনো শিশির ঝরার মতো শব্দ, ক্লিক ক্লাক। চোখ আধারেও সে ঝর্ণা গলেছে, পাজলের মতো ভগ্নস্বরে চিৎকার। থমথমে হৃদয় বলল, বাঁচতে চাই। অথচ আকস্মিকভাবে কানে এলো একটি মাতাল সুর, একটি অচেনা বেহালা বাজছে। নদীর মতো সুর, যেখানে দেহের সমস্ত স্নায়ু যেন নাচছে, অনিদ্রায় কাঁপছে। ওই সুর যেন আমাদের আলাদা করল। বন্ধু ফেলে আমি একে একে তার দিকে তাকালাম। সে বলল, যদি আমি পড়ে যাই? আমি থমকে গিয়েছিলাম, পায়ে হেঁটে যেন জমে আছে, পারলাম না কিছুই বলি। হঠাৎ বাতাসে চিৎকার, রক্ত। সে চিৎকার না ঘটলে বুঝি না আমার কান, গলা দুম করে উঠল, হৃদয় যেন বজ্রপাত। আমি চিৎকার করলাম, অমাবস্যার রাত, তুমি কোথায়? পেছনে থেকে কোনো গম্ভীর হেসে উঠল, মুখের নিচ থেকে অতি নিচের কণ্ঠে, আমি এখানে, তোমার হৃদয়।
রোমাঞ্চ, কান্না, হাহাকার, হত্যা। খাদকের চোখে অগ্নিস্ফুলিঙ্গ, হাতে ধরেছে ভাঙা বেতিয়া পাথর, যেমন সডিউ বন্ধন। তার সঠিক রূপ অন্ধকারে অর্ধস্ফটিক, অর্ধলৌহ, গায়ের ৩৬টি দাগ। তার হাসি সাপমুক্ত আর প্রলয়ঙ্কর। তার কণ্ঠে বরফের ফাটল, দু চোখে ম্লান তীব্র আভাস। এর থেকে বড়, তোমরা আমার কথা ভুলে গেছ। গ্রাম আর শহর শতবর্ষ ভিক্ষা করে গলেছে, আমি মানুষের ভক্ষণ করি। আমি হাপিত্যেশ চালিয়ে বললাম, তুমি কেন এত বেআইনি? সে উত্তর দিল, আমার জন্ম হয়নি, আমাকে বানিয়েছিলে তোমরা, মানুষের নির্মমতা আর ভয়। আমি কাঁপতে কাঁপতে বলি, সত্যি বল, আমাদের বিরুদ্ধে ওই রক্তের ঋণ কি শেষ হবে? সে আমার চোখের দিকে তাকিয়ে করুণ আর্তনাদে হেসে উঠল, না, যতক্ষণ মরণবরণ করবে, ভয় তোমার অবিরাম ধ্যান। নিম্নস্বরে সে বলল, আমি পিছু ছাড়ি না, যে ভয় তুমি তৈরি করেছ, সেটাই আমার খাবার। সেই শব্দের মধ্যেই পৃথিবীর প্রতিটি ফাঁক থেকে শূন্যতা ভেসে আমি ঝাঁপিয়ে পড়ি, হাতে একটি লোহার রড, কারণ মিথ্যে হোক বা সত্য, লড়াই ছাড়তে পারি না। খাদকের মুখ বদলে গেল, লালাভ হবে লালাভ। মানসিক আক্রমণে আমি চিৎকার করে বলি, আমি তোমার ভীতি ভাঙব। হঠাৎ ভাবল, কে জিতল? সে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আমার চিৎকারে অদ্ভুতভাবে সে থমকে রইল। তার মুখ থেকে গলা ভেঙে ফেলে হাহাকার ভেসে এলো, তুমি বীর? সে কোনো দানব নয়, আমার নিজের ভয়ের ভাস্কর্য। ওমা বীর নামক মানুষের সাহস রশ্মি। আমি লোহার রড উপড়ে দিয়ে বলি, ভয়কে শক্তি দিও না, ভয়কে ভয় পাও। হেমন্তের বাতাস এলো, আমার মুখে ছুঁয়ে গেল। চোখ খুঁজে দেখি, শয়তান মানব ভিক্ষুক গলে গিয়েছে, আর আমার ভেতর ভেসে উঠল অদ্ভুত প্রশান্তি। সে আর নেই, মাত্র একটি স্মৃতি, যেখানে মানুষ নিজেই তার ভীতিকে দানব বানিয়েছিল। পলকি ফেলে ভোরের প্রথম আলো এসে মাথার উপর বেঁধে পড়ল। পাখির কুজনের শব্দে রাস্তার দু ধারে চারণভূমা জেগে উঠছে, মানুষ হাত ধুয়ে কাজকর্মে ঝাঁপিয়ে পড়েছে। আমি চেয়ার থেকে উঠে বাটিতে হাত করে জল নিলাম, কাপড়ের ছোঁয়ায় হিমশীতলতার মতো আছড়ে পড়ল করানো। চোখে জল আনাও আবার সেই অচেনা ছায়া, আমি এখানে। রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে প্রথমবারের মতো ভর করে দুঃখের তরঙ্গ। আমি চুপচাপ রাস্তার একপাশে বসে পড়ি, মনে পড়ে সেই বন্ধুর অর্ধেক কথা, যদি আমি পড়ে যাই। সেই রাতে সে পড়েছিল শুধু ভয়েরই জালে, আজ সে বেঁচে আছি, কিন্তু আমরাই কি এমন দুষ্টুচক্র তৈরি করেছি? নয় নয়, মানুষের ভিড়েও আমি যেন একা। চারিদিকে সবুজের হেলান, তবু খুঁজে পাই না কোনো শ্বাস প্রশ্বাসের স্বস্তি। প্রত্যেক পায়ের ছাপেই মনে হয়, কেউ আমার ছায়া